প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.3-এর 3 নম্বর প্রশ্নের সমাধান করে দিচ্ছি। 3 নম্বর প্রশ্নে 3টা অঙ্ক আছে, তো 3-এর ক নাম্বারটা আজকে আমি সমাধান করে দেব। তো 3 নম্বর প্রশ্নে বলা আছে কি যে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। তাহলে ক এ 3টা সংখ্যা দেওয়া আছে, এই 3টা সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে, কিন্তু লসাগুটা নির্ণয় করতে হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে আমরা অঙ্কে চলে যাই। আমরা এখান থেকে আমাদের অঙ্ক শুরু হবে। আমরা লিখব কি যে 15, 25 ও 30কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তাহলে কি পাবো? এই জায়গাটা আমার ফাঁকা ছিল, হ্যাঁ, আমি পরে পূরণ করেছি। আচ্ছা, তাহলে আমরা লিখে নেব কি, আমরা এই 15 সমান, আমরা এখানে রাফে দেখাবো যে কিভাবে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। তো 15কে আমরা ভাগ দেব, কিন্তু শর্ত হচ্ছে কি, আমরা এখানে কোনো যৌগিক সংখ্যা দ্বারা ভাগ দিতে পারবো না। আমরা বেছে বেছে মৌলিক সংখ্যা দিয়ে এই 15কে ভাগ দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে কি যে 15কে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে ভাগ করলে এটাকে কি হয়, এই 15 হয়। তাহলে আমরা লিখতে পারি কি যে 15 সমান 3 গুণ 5। অনুরূপভাবে আমরা এই 25কেও কি করব, এই মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে পাচ্ছি কত, 25কে এই যে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে একটা 5 আর একটা 5, তাহলে কি হয় 5 গুণ 5। আবার এই 30কে আমরা মৌলিক গুণনীয়কে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা পাচ্ছি এই 2, 3 আর 5, এই তিনটাকে গুণ করে। আচ্ছা, মৌলিক গুণনীয়ক কি, আসলে গুণনীয়কটা কি এটা একটু আপনাদেরকে বিশ্লেষণ করে দিই। গুণনীয়কটা কিন্তু এই 15কে ভাগ করলে যে যে সংখ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে এর কি গুণনীয়ক। আর এটাকে কীভাবে দেখাতে হয়, গুণফলের মাধ্যমে দেখাতে হয়। অর্থাৎ 15 সমান 3 গুণ 5, এই গুণফলের মাধ্যমে যে দেখানো যায় এটাই হচ্ছে কি গুণনীয়ক। আচ্ছা, তাহলে আমরা 15-এর মৌলিক গুণনীয়ক সমূহ লিখতে পারি কি যে একটা 3 আর একটা হলো 5, ঠিক আছে। এইবার 25-এর মৌলিক গুণনীয়ক কি হবে, এই 5, এই 5, 5। আর এই 30-এর মৌলিক গুণনীয়ক সমূহ কি হবে, এই 2 একটা, এই একটা 3 আর একটা হলো 5। এখন আমরা লসাগু নির্ণয় করব। তাহলে আমি বেসিক যখন আলোচনা করেছিলাম, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়ের বেসিক যখন আলোচনা করেছিলাম, তখন বলে দিয়েছিলাম যে এখানে আমরা কয় ধরনের অঙ্ক পাচ্ছি সেটা আমরা আগে খেয়াল করব। দেখেন, এখানে মোট আমরা 3 ধরনের অঙ্ক পেলাম। একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5। এখন দেখব কি যে এই প্রথম যে সবচেয়ে ছোট যেটা, সেটা কি পেলাম, 2। 2 সর্বোচ্চ কত সংখ্যক বার আছে? এখানে দেখা যাচ্ছে কি 2 একবারই আছে, তাহলে আমরা 2কে একবার লিখব। তারপরে 3, 3 সর্বোচ্চ কতবার আছে? এই যে এখানেও একবার আছে, এখানেও নাই, এখানেও একবার আছে, তাহলে আমরা লিখব কি 3। এবার 5 দেখেন সর্বোচ্চ কতবার আছে? এখানে আছে কতবার? প্রথমটাতে আছে একবার, দ্বিতীয়টাতে আছে 2 বার, তৃতীয়টাতে আছে কত, একবার। তাহলে সর্বোচ্চ কতবার আছে? 2 বার। তাহলে এই 5 2 বার লিখে নেব। তাহলে এটাই হবে এই 15, 25 আর 30-এর লসাগু। সমান গুণ করলে কত হচ্ছে, 5 5 25, 25 দুগুণ 50, 3 50-এ 150। তাহলে এই 150 হচ্ছে এই 15, 25 এবং 30-এর লসাগু। তাহলে আমরা নির্ণয় লসাগু কি লিখব, 150। এ পর্যন্ত করলে আমার অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এখানে কেউ কেউ লিখে দিতে পারেন যে এখানে প্রদত্ত এই যে এখানে এই লাইনের পরে যে 15, 25, 30-এর এই লসাগু এর আগে, হ্যাঁ, এখানে লিখতে পারি যে এই এত এত মানে 15, 25 এবং 30-এর মৌলিক গুণনীয়ক সমূহের মধ্যে 3 আছে সর্বোচ্চ একবার, 5, 2 আছে সর্বোচ্চ একবার এবং 5 আছে সর্বোচ্চ 3 বার। এ কথা লিখে দিলেও হবে, না লিখলেও হবে। আমরা যদি এখানে লিখে দিই 15, 25 ও 30 এর মৌলিক গুণনীয়ক সমূহের মধ্যে 2 আছে সর্বোচ্চ একবার, 3 আছে
একবার ও 5 আছে 2 বার। এই কথাটা লিখে দিয়ে আমরা যদি লিখি 15, 25, 30-এর লসাগু, আচ্ছা এখানে একবার, এখানে 3 আছে, এখানে সর্বোচ্চ কথাটা লিখলে বেশি ভালো হয়। সর্বোচ্চ সর্বোচ্চ একবার, 5 আছে, এখানে লিখে দিব সর্বোচ্চ 2 বার। সর্বোচ্চ 2 বার। আচ্ছা, এই কথা লিখলেও হবে, না লিখলেও হবে। যদি কেউ লিখতে চান লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নাই। তো এভাবে করে অঙ্ক করলেই এই অঙ্কটা হয়ে যাবে এবং পরীক্ষাতে এভাবে লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। প্রতি ভিডিওতেই আপনাদেরকে একটা অনুরোধ করে থাকি, যেহেতু আমার চ্যানেলটা নতুন, তাই আপনারা যদি আমার এই চ্যানেল থেকে উপকৃত হন তাহলে আমার ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ উইথ মেধা স্যার, এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে বেসিক ম্যাথ উইথ মেধা স্যার একই নামে একটা ফেসবুক পেজ আছে, এই পেজটাকে আপনারা ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।